আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই খুব বেশি ভালোই আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তবে সুস্থ নেই। ভিডিও রিলেটেড কথায় আসি। এখানে দেখেন আমার হাজবেন্ড কিছু কাঁচা বাজার নিয়ে আসছে, আমি সেগুলোকে স্টোর করে নিলাম, গুছিয়ে নিলাম যেটাকে বলা যায়। তো এখানে কিছু চিংড়ি মাছ এনেছে মিডিয়াম সাইজের, আবার ছোট চিংড়ি এনেছিল সবজিতে দেওয়ার জন্য, কাচকি এনেছে, মুরগি এনেছে। এইগুলোই গুছাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আমি আসলে ওই যে আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম, খুব টাইট শিডিউল যাচ্ছে আমার। এর মাঝেই আবার আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ কি হয়েছে আমি বলি। ইদানিং একটু বের হওয়া হচ্ছে, বের হওয়ার কারণে আমার যে ধুলোবালি থেকে চোখে খুব বড় একটা ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনটা এত বেশি হয়েছে যে মানে চোখ প্রথম দিনে অল্প ফোলা ছিল, লাইক কান্না করলে যেরকম ফুলে থাকে চোখ আমাদের, ঠিক ওরকম ফোলা ছিল আমার ডান চোখটা। তো আমি কনফিউজড যে কিরে আমার কি চোখ দিয়ে সারা রাত পানি পড়ছে, চোখটা কেন এমন ফুলে গেল। তো নর্মাল ফোলা ছিল, কিন্তু তারপরেও একটু ভয় পাচ্ছিলাম, কিরে কখনো তো লাইফে এমন চোখ ফুলে নাই। 3 দিন ওয়েট করলাম, 3 দিনের দিন দেখলাম, যেদিন তৃতীয় দিন সেদিন আর ওয়েট করতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন দিশারি চক্ষু হাসপাতালে, মানে বাসার থেকে কাছে এই হাসপাতাল, এখানে ডাক্তার দেখাতে চলে আসলাম। আমার চোখে আসলে ইনফেকশন হয়েছে, একটা ফোড়া হয়েছে ভিতরে। ফোড়াটা দেখা যায় না, ডাক্তার বলল হয়েছে ভিতরে, এটা চোখের আইলিডে অর্থাৎ চোখের পাতাতে। তো ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। চোখেরও যে ড্রপ অ্যান্টিবায়োটিক হয় এটাই প্রথম জানলাম। চোখের অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়েছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, খাবার নাপা এক্সট্রা দিয়েছে, আরও অনেক কিছুই দিয়েছে। তো চলমান, এখন কিছুটা কমেছে, তবে খুব ইরিটেট হয়, খুবই চুলকায়, যেটা বলে বুঝাইতে পারবো না। আর আসেন ভিডিও রিলেটেড কথায় এখন আসি। সকালে বাচ্চাদেরকে এখন একটু হেলদি ফুড দেওয়ার ট্রাই করি, কারণ যেহেতু ওরা আন্ডারওয়েট হয়ে গেছে। তো দেখলেন যে কলা, খেজুর আর জেলি রুটি দিয়েছিলাম। তো এটা হচ্ছে মানে আমি চক্ষু হাসপাতাল থেকে আসার পরের ভিডিও। তো এই যে দেখিয়ে আসলাম, অনেকগুলো ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, সেগুলোই আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করলাম। আর ওইখান থেকে আসার সময় আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি, একদম টুকটাক সিম্পল। এই যে বাচ্চাদের ব্রাশ, এটা আরএফএল থেকে নিয়েছিলাম। বাবুরা বলতেছিল, বাসায় কিন্তু অলরেডি ওদের ব্রাশ আছে, তারপরেও বলছিল যে মাম্মা প্লিজ এই ব্রাশগুলো কিনে দাও, এটার সাথে দেখো কত সুন্দর গাড়ি দিচ্ছে। মানে বাচ্চারা যেটা করে আর কি। আর আমার তো একটা কিনলে হবে না, দুইটাই লাগে। দুইজনকে আমি সেম দেওয়ারই ট্রাই করি, নয়তো দেখা যায় পরবর্তীতে ওদের মধ্যে ঝামেলা পেকে যায়। তো এই যে দুইজনকে দিলাম। আর যেহেতু এখন বাইরে আসা যাওয়া করছি, সেজন্য চিন্তা করলাম যে একটা পানির বোতল কিনি, কিন্তু আমি খুব স্যাড, এই যে বলতে গিয়ে থেমে গেলাম। পানির বোতলটায় পানি নিয়ে কালকে আমার পুরা ব্যাগটা ভিজে গেছে, মানে পানি লিক হয়। তো দেখি আবার বের হব, আবার বের হয়ে এটা ওদেরকে কমপ্লেন করব আরে ফেলে। আর এই যে দেখেন লবণদানি, এটা হচ্ছে আমি রান্নাঘরের জন্য নিয়েছি, টেবিলে ডাইনিং টেবিলে রাখার জন্য কিন্তু অলরেডি একটা আছে। আর এটা আমি রান্নাঘরের জন্য নিয়েছি, বিকজ যখন সকালে ডিম পোস্ট করি তখন ইনস্ট্যান্ট এভাবে লবণটা দিতে খুব সুবিধা হয়। ওই বয়াম থেকে খুলে হাতে নিয়ে লাগিয়ে ছিটিয়ে দিতে ওটা বিরক্ত লাগে, তো সেই জন্যই নেওয়া। সেদিন বিকালে নাস্তায় জাস্ট আমি বাসার কিছু খাবার তৈরি করে দিলাম, বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। আর আমার হাজব্যান্ড বলেছে ও সেদিন একটু ফ্রাইড রাইস খাবে। তো দেখলাম বাসায় পোলাওয়ের চাল ছিল না, পরবর্তীতে আমি বাসায় যে নর্মাল আমরা সিদ্ধ চালটা খাই সেটা দিয়ে এই বোয়া ভাতটাকে আমি জাস্ট এই ফ্রাইড রাইসের মতো করে বানিয়ে দিয়েছিলাম। অর্থাৎ বলতে পারেন গরিবের খানা। আর কি বলবো। তো কিছু একটা তো গৃহিণীদেরকে চালাকি করতে হয়, তাই না? খেতে তো অনেক কিছুই মন চায়, কিন্তু শর্টকাট করতে হয়। অনেক সময় দেখা যায় ঘরে জিনিস থাকে না, সেইখানেও বুদ্ধি খাটিয়ে চলতে হয়। এটাই তো নিয়ম, একজন গৃহিণী এক্সপার্ট তো এমনি হওয়া যায় না, তাই না? চেষ্টা করি আর কি। আর আপনাদের কাছ থেকে তো আমি অনেক কিছু শিখি, শেখার তো আসলে কোনো বয়স নেই, শেষ নেই, শিখতেই থাকি।
তো এখানে দেখেন আমি যে বোয়া ভাতটাকে ফ্রাইড রাইস করে বানাবো, ওখানে কিছু বাঁধাকপি আর চিংড়ি দিয়েছিলাম। এবারে চিকেন দেইনি, কারণ এবারের চিকেন আর আলাদা করে স্টোর করে রাখি নাই, একটু ক্লান্ত ছিলাম তাই রাখিনি। আচ্ছা, যেটা বলছিলাম, চোখের যে ইনফেকশনটা হয়েছিল, একটু ওই কথাটায় আসি। ডাক্তার বলেছে যে চোখে আমার ফোড়া উঠেছে আইলিডে, বাট আমি সেটা দেখতে পাচ্ছি না। তবে দেখতে পাচ্ছি ঠিক পাপড়ি থেকে একটু উপরে, চোখের উপরে, আর পাপড়ির যে লাইনটা থাকে, এই পাপড়ির লাইনটাতে এক ধরনের ঘা হয়ে গেছে। যে ঘাটা মানে খুবই ব্যথা করছিল, মানে যেদিন হয়েছিল ওই ব্যথাটা সহ্য করার মতো না। আর এখন টানতেছে, ওষুধ খাওয়ার পর ওই ঘাটা শুকাচ্ছে, তো ভিতর থেকে টানতেছে আর খুবই চুলকাচ্ছে। মানে এটা বলে বুঝাতে পারবো না, আমি এই চোখটা নিয়ে এতটা কষ্ট পাচ্ছি। মানে এটা মানে নিজের সাথে না হলে কখনো বুঝতামই না যে চোখ, মানে চোখেরও যে একটা রোগ, এটাও যে মানে কত পীড়াদায়ক, এটা আসলে না হলে বুঝতাম না। তো আপনাদের সাথে একটু ছোট্ট করে আমি আরও কিছু শেয়ার করি কথা। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে আমি আসলে ইদানিং কোথায় যাচ্ছি আর কী নিয়ে আলোচনা করছি, কী নিয়ে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনাদের সাথে আমি এখন শেয়ার করি। আমি বলেছিলাম যে আমি যেখানে বাসা নিব, নতুন বাসা, সেখানে যেন আমার বাচ্চাদের স্কুলটা আশেপাশে হয়, কাছে হয় এবং ভালো স্কুল হয়, এমন একটা পরিবেশই আমি চাচ্ছিলাম বাসাটা। তো বাসা তো নিয়েছি, নেওয়ার আগে দেখেছিলাম যে আশেপাশে স্কুল কেমন। তো দেখলাম স্কুল অনেক আছে, এগুলো একটু গিয়ে যাচাই করতে হবে। তো এই জিনিসটাই আসলে ইদানিং আমি বের হচ্ছি, ওদের স্কুল দেখছি। পাশাপাশি কিছু স্কুলে দেখলাম ফ্রি ফাউন্ডেশন ক্লাস করাচ্ছে। ওই ফ্রি ফাউন্ডেশন এক এক স্কুলে এক এক রকম, তো ফ্রি ফাউন্ডেশন ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করার ট্রাই করছি যে বাচ্চাদেরকে নিয়ে যাই। বেশ কয়েকটা স্কুলই দেখেছি, ভালোই লেগেছে আমার কাছে। তবে এর মধ্যেই যাচাই বাছাই করে দেখি, ভর্তি করিয়ে দিব। আর এই যে বের হচ্ছি, নিজের কাজ নিজেই করছি, টুকিটাকি কিছু বাজার লাগলে আনতে যাচ্ছি, ওদেরকে নিয়েও সময় কাটাচ্ছি। সব কিছু মিলিয়ে আসলে একটু ব্যস্তই যাচ্ছে আমার সময়। আমার জন্য দোয়া করবেন। এই যে বের হওয়া হয়েছে আর আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার জামাই বলতেছে তোমাকে বেশি আদরে রাখছি, তো তাই তুমি এখন একদম শরীরটা তোমার বেশি হয়ে গেছে তুলে। তো আমি হাসলাম, আমি বলছি ও মারে, কাজগুলো বুঝি করতে হয় না আমাকে? না, কাজগুলো কি করে তাহলে? আমি যদি এত আরামে থাকি তাহলে কাজগুলো কি করে? আমার জন্য তো এই কাজগুলি অনেক কঠিন। তো হাসতেছে সেও। তো আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সবার শরীর আসলে সব কিছু সবসময় নিতে পারে না। একটা সময় ছিল আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারতাম, এখন আসলে ওটা পারি না। আমার বাচ্চা হওয়ার পর থেকে আমার কাছে এমনটা ফিল হয় যে যখন বেবি হয়েছে মনে হয় যে আমার শরীরের সমস্ত শক্তি, সমস্ত এনার্জি সব কিছু নিয়েই বাচ্চাটা আমার দুনিয়াতে আসছে। আর যেহেতু পরপর বাচ্চা, আমার মনে হয় দুইটা বাচ্চাই আমার থেকে শক্তি নিয়ে আসছে, আর আমার ভিতরে কিছুই আর অবশিষ্ট রাখেনি। আমার কাছে মাঝে মধ্যে এরকম আর কি, কথার কথা আর কি, মাঝে মধ্যে এমন ফিল হয় যে কি হয়ে গেলাম, কি থেকে কি হয়ে গেলাম, এখন কিছুই করতে পারি না। আবারও চলে আসলাম বাচ্চাদের নাস্তাতে। আজকে ওদেরকে পোজ ডিমও দিয়েছি, পোজ বলতে না, এমনি ভাজা ডিম। আর আজকে দিয়েছি বাটার, কলা, খেজুর, আর পাশাপাশি দুধ। আর সকালের নাস্তাটা একটু ভারী রাখার ট্রাই করি, কারণ আমার বাচ্চাদেরকে দুপুরের খাবার দিতে দিতে ম্যাক্সিমাম 3টা বেজে যায়। সেজন্যই আসলে একটু ভারী খাবারই দিই। এই খাবারটাই ওরা নিজেরা খায়, সেলফ ডিপেন্ডেন্ট, ওরা নিজেরাই খেয়ে নেয়। এটাই খেতে ওদের 9টা থেকে 12:30 1টা বেজে যায়। খাবে, একটু টিভি দেখবে, একটু খেলবে, এভাবে খেতে খেতে ওদের সময় পার হয়ে যায়। আচ্ছা, আমি বলেছিলাম বারান্দায় কিছু শাকের ডাঁটা মাটিতে পুঁতে দিয়েছিলাম। চিন্তা করেছিলাম যদি শাক হয় তো ভালোই হয়। তো পরে দেখলাম যে সত্যি সত্যি শাক হয়ে গেছে, মানে এত ভালো লাগছে। আর মরিচ দিয়েছিলাম, মরিচ গাছের ওই যে চারা বের হয়েছে। তো
এখন এটাকে আসলে চেঞ্জ করার সময় হয়ে গেছে, তাই আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আমার কাছে একটা বড় টব আগে থেকেই ছিল। এই টবটা এই টবটাতে আমি শাকগুলো পুঁতে দিয়েছি আর মরিচ গাছটাকেও আলাদা করে দিয়েছি। আর এই তো এগুলো করেছি। আজকে অনেক কাজ করেছি, আসলে এত কাজ ভিডিওতে দেখানো সম্ভব না বা ভিডিও করাও এখন সম্ভব না। তারপরেও আপনাদের মায়াটা আমি ছাড়তে পারি না। একটা মায়া কাজ করে। আমি কিন্তু কিছুই কোনো বেনিফিট পাচ্ছি না এখনো ইউটিউব থেকে। তারপরেও এটা আসলে একটা বলতে পারেন মায়া থেকেই আসলে করি। আপনাদের সাথে কথা বলতে, যোগাযোগ রাখাটা একটা অন্যরকম আর কি সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আর এই ধরনের ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে দেবেন, যেন আমি যে কোনো সময় ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশন আকারে নোটিফিকেশনটা ভিডিওর পেয়ে যান। আজকে এগুলা রান্নাবাড়ি করছিলাম। আজকে গরুর মগজ, পাঙ্গাস মাছ, মুরগি, ডাল, বাঁধাকপি, চিংড়ি দিয়ে অনেক কিছু রান্না করে রাখছিলাম, কারণ শুক্রবার আর শনিবার 2 দিনই আমি একটু ব্যস্ত সময় কাটাবো। তো সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।